হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আই হোক আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। আজ আমি আমার ছেলের একটা বেডরুম আপনাদের সাথে শেয়ার করব। এই তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমার ছেলের সিঙ্গেল একটা বেড, আর বেডটা অনেক সিম্পলভাবে গুছানো। ইউটিউবে দেখি অনেক আপুদের অনেক কুশন দিয়ে অনেক উন্নতভাবে বেডটাকে গুছিয়ে রাখে। আসলে আপু আমার অত কুশন নেই, তাই সিম্পলভাবে সাদামাঠাভাবে আমি বেডটাকে এভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর ইউটিউবে অনেক আপুরাই বলে থাকেন যে অত দামি দামি জিনিস দিয়ে না সাজালেও হয়, যার যা আছে সেটা দিয়ে সবসময় সাজিয়ে গুজিয়ে রাখলেই হবে। আর সেই আপুদের কথা শুনে আজ আমি সিম্পলভাবে গুছিয়ে রাখি, আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব। এই তো বেডটা সিম্পলভাবে গুছানো, আর বেডের এই পাশে আছে একটা ড্রেসিং, আর ড্রেসিংটা এভাবে সাজানো। ড্রেসিংয়ের মধ্যে তেমন কোনো কিছু নাই, আমার ছেলে অতটা জিনিস ব্যবহার করে না, স্যাম্পল কিছু জিনিস আছে যা দেখতেছেন এগুলোই। আর ড্রেসিংয়ের মাঝে মাঝে আমি কিছু ফুলের টব রেখেছি, আর এই জন্য ড্রেসিংটা অনেকটাই কিউট লাগতেছে। আর ড্রেসিংয়ের পাশে আছে একটা স্টিলের আলমারি। আসলে এই আলমারিটার ভিতর আমার এবং আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো রাখা, কারণ আমি যে রুমটায় থাকি ওই রুমটার ভিতর কোনো ওয়ারড্রোব এবং আলমারি নেই। সেই জন্য আমার ছেলের রুমে যে আলমারিটা আছে এই আলমারিটার ভিতর আমাদের দুজনের কাপড়গুলো রাখা আছে। আর এই পাশে আছে একটা ওয়ারড্রোবের উপরটা আমি এভাবে গুছিয়ে রাখি। আর ওয়ারড্রোবের ভিতর আমার ছেলের সব জামা কাপড়গুলো রেখে দেয়, আমার ছেলের গুলা রেখে দেয়। আর এই পাশে দরজা, আমি দরজা দিয়ে ভিডিও করতেছি কারণ আমি আগেই বলেছি যে আমার ছোট একটা বেবি আছে, আর ও এই রুমে চলে আসলেই আমাকে আর ভিডিও করতে দেবে না, কান্নাকাটি শুরু করে দেবে, ফোন নেবে। এই জন্য আমি দরজাটা এভাবে দিয়ে ভিডিও করতেছি, ভিডিও করে শেষ হলে আমি দরজাটা খুলে দেব। আর এই পাশে আছে একটা চেয়ারের মধ্যে আমার ছেলের প্যানগুলো রাখা আছে, যে প্যানগুলো প্রতিদিনই ইউজ করি সেই প্যানগুলোই রাখা আছে। আর চেয়ারের পিছনে আছে একটা ফ্রিজ। আসলে আমার বাসায় দুইটা ফ্রিজ, একটা আমার ডাইনিং রুমে রাখা, আর একটা ওখানে রাখার জায়গা পানি, তাই আমার ছেলের রুমে রেখেছি। এই তো ফ্রিজটা। আর ফ্রিজের পাশে আছে একটা হ্যাঙ্গার স্ট্যান্ড। এই স্ট্যান্ডে আমার ছেলের যত শীতের জ্যাকেট, শার্ট, গেঞ্জি সব এখানে ঝুলিয়ে রাখি এভাবে। আর স্ট্যান্ডের পাশে আছে একটা ট্রাঙের উপরটা আমি এভাবে গুছিয়ে রাখি। এই তো। আর আমার আসলে এই ট্রাঙ্কটা থাকার কারণে আমার অনেক উপকার হয়, কারণ এই ট্রাঙ্কের ভিতর আমি যত শীতের মোটা মোটা কম্বল, কাঁথা, বালিশ, সিঙ্গেল কম্বল সবই আমি এটার ভিতর রেখে দিই। আলমারি অথবা ওয়ারড্রোবে রাখলে দেখা যায় কি সেখানে চিপে হয়ে যায়, গাদাগাদি হয়ে যায়, সেই জন্য আমার একদমই ভালো লাগে না। তাই আমি এই ট্রাঙ্কটার ভিতর সব শীতের যাবতীয় সব কম্বল টম্বল সব আমি এটার ভিতর রেখে দিই। আর এখানে আছে একটা ফুলের টব, আর এই ট্যাঙ্কের উপর একটা মাটির ব্যাঙ দেখতে পাচ্ছেন। এই মাটির ব্যাংকে আসলে আমি টাকা জমাচ্ছি,
ইউটিউবে অনেক আপুদেরকেই দেখি এবং অনেক আপুরাই বলেন যে মাস শেষে নাকি অনেক মোটা অঙ্কের একটা টাকা রাখা যায়। তাইও আমি আগেও মানে আইডিয়াটা আমার আসছে, কিন্তু আমি কখনো চেষ্টা করিনি। কিন্তু ইউটিউবের আপুদের ভিডিওগুলো দেখতে দেখতে আসলে আমার অনেক কিছুই শিখতেছি এবং অনেক আইডিয়া আসে। তাই আমি চেষ্টা করতেছি যে আপুদের মতো আমিও টাকা জমাবো, দেখি পারি কিনা। তা আল্লাহর রহমতে আমার বেশ কিছু টাকায় হয়ে গিয়েছে, আমি রাখার চেষ্টা করি। আর আসলে ভিডিও শেষে একটা কথা না বললেই নয়। আমি আসলে কোনো কিছু আগে বুঝতাম না, জানতাম না, মানে ফোনও দেখতাম না। এখন ইউটিউবে অনেক আপুরাই ভিডিও দেন, সেই ভিডিওগুলো দেখে আসলে আমার অনেকটা অভিজ্ঞতা চলে আসতেছে, অনেক কিছু বুঝতেছি, অনেক কিছু শিখতেছি। আর এভাবেই আমি আপুদের মতো একদিন হয়ে যাব। তো আর আমি ভিডিও করছি সেই জন্য আমি এরকম রুমগুলো গুছিয়ে রাখি না। আমি সবসময় এরকম করেই গুছিয়ে রাখতে পছন্দ করি। আমি এলোমেলো কাজ এবং ধুলোবালি একদমই পছন্দ করতে পারি না, ভালো লাগে না আমার। তাই আমি সবসময় চেষ্টা করি এভাবে গুছিয়ে রাখতে। আমি এভাবে গুছিয়ে রাখি। আর আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।